দেশে বর্তমানে সবচেয়ে বড় আতঙ্কের নাম রাসেল ভাইপার। এই বিষধর সাপের ভয়ে দেশের 64টি জেলার প্রায় অর্ধেক জেলার মানুষ আতঙ্কে দিন পার করছে। হঠাৎ করে যেন বেড়ে গেছে এই সাপের উপদ্রব। বেশ কিছু জেলায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। কিছু বছর আগে এই সাপকে সরকারিভাবে বলা হয়েছিল এটি একটি বিপন্ন প্রজাতির সাপ এবং এটিকে সংরক্ষিত প্রজাতি বলেই ঘোষণা করা হয়েছিল। বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হলেও সাম্প্রতিক সময়ে এর অবাধ বিচরণ ভাবিয়ে তুলেছে জনমনে। সো ইটস বেসিক্যালি আ ব্রিফ গাইডলাইন, যেখানে আমি 7টা ক্রাইটেরিয়ার মাধ্যমে রাসেল ভাইপার সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ গাইডলাইন দিব। অলরাইট, লেটস টক অ্যাবাউট দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া। রাসেল ভাইপার ভারতীয় উপমহাদেশের প্রধান 4টি বিষধর সাপের মধ্যে একটি। বর্তমানে সাপটি রাসেল ভাইপার নামে পরিচিত হলেও সাপটির পূর্ববর্তী নাম ছিল চন্দ্রবোরা। চন্দ্রাকৃতির ডোরাকাটা দাগের কারণে এই সাপটি সহজেই আলাদা করা যায়। যখন সাপটি কামড় দেয়, অতিরিক্ত পরিমাণে বিষ ঢেলে দেওয়ার কারণে দ্রুততম সময়ে চিকিৎসা না করা হলে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। বেসিক্যালি বাংলাদেশে 104 প্রজাতির সাপ পাওয়া যায়। এর মধ্যে প্রায় 30 প্রজাতির সাপ বেশ বিষধর, কিন্তু রাসেল ভাইপার এই বিষধর সাপগুলোর মধ্যে অন্যতম। অফিওলজি জীববিজ্ঞানের এই শাখায় সাপ নিয়ে গবেষণা করা হয়। স্কটল্যান্ডের প্রকৃতিবিদ প্যাট্রিক রাসেলকে বলা হয় ভারতীয় অফিওলজির জনক। 1996 সালে প্যাট্রিক রাসেল অ্যান অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সার্পেন্টস বইটিতে চন্দ্রবোরা সাপের বর্ণনা তুলে ধরেন। তখন থেকে তার নাম অনুসারে এই সাপ রাসেল ভাইপার নামে পরিচিতি পায় এবং এর বৈজ্ঞানিক নামও তার নাম অনুসারেই করা হয়, ডাবোয়া রাসেলি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এর কি কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে যার মাধ্যমে আমরা একে সহজেই চিনতে পারবো? ফার্স্ট থিং ফার্স্ট, রাসেল ভাইপার দেখতে কেমন? রাসেল ভাইপার সর্বোচ্চ 5.5 থেকে 6 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। রাসেল ভাইপারের গায়ে চাঁদের মতো দাগ থাকার কারণে এর নাম হয়েছে চন্দ্রবোরা। রাসেল ভাইপারের লেজ কিছুটা চিকন, মাথা চ্যাপ্টা ত্রিভুজাকার এবং পেটের বা দেহের মাঝের দিকটা বেশ মোটা। এরা সাধারণত হিস জাতীয় শব্দ করার মাধ্যমে তাদের উপস্থিতি জানান দেয় এবং এই শব্দটা তুলনামূলক বেশ জোরালো। এর সামনের দিকে 2টা দাঁত থাকে, সাধারণত 6 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই সাপ সাধারণত সোজা হয়ে অবস্থান করে না, পেঁচানো বা কুণ্ডলী আকার ধারণ করে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, রাসেল ভাইপার নিয়ে আসলেই কি এত আতঙ্কের কিছু আছে? তার আগে জেনে নিই রাসেল ভাইপারের বাসস্থান এবং তার খাদ্য শৃঙ্খল নিয়ে। রাসেল ভাইপার অনেকটা শুষ্ক পরিবেশে বাস করতে পছন্দ করে। এরা সাধারণত ঘাস, ঝোপঝাড়, ফসলের মাঠ, এমনকি বন জঙ্গলেও বিচরণ করে। এরা খুব ভালো গাছে উঠতে পারে। চন্দ্রবোরা মূলত স্থলভাগে সাপ হলেও এরা বেশ দ্রুত চলতে পারে পানিতে। সে কারণে বর্ষাকালে কচুরিপানার পানির সাথে ভেসে এরা বেশ অনেক দূরত্ব অতিক্রম করতে পারে এবং এর মাধ্যমেই তারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। গবেষণার মাধ্যমে জানা গেছে সাপটি সাধারণত একটু বিশ্রাম অবস্থায় থাকার চেষ্টা করে। বিশেষ করে নদীর পাশের শীতল এলাকাতে এদের বিচরণ তুলনামূলকভাবে বেশি। চন্দ্রবোরা নিশাচর প্রাণী। এরা খাদ্য হিসেবে ইঁদুর, ছোট পাখি, টিকটিকি ও ব্যাঙ ভক্ষণ করে। বসতবাড়ির আশেপাশে চন্দ্রবোরার খাবারের প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে চন্দ্রবোরা অনেক সময় লোকালয়ে চলে আসে। অন্যান্য সাপের মতোই চন্দ্রবোরাও সাধারণত মানুষকে এড়িয়েই চলে, কিন্তু লোকালয়ের কাছাকাছি খেতে কিংবা ঘাস জমিতে কিংবা অনেক সময় ইঁদুরের শিকার করতে লোকালয়ে ঢুকে পড়ার ফলে মানুষের সঙ্গে এর সংঘাত প্রতিনিয়ত বেড়েই চলেছে। এত আতঙ্ক, আসলে কি রাসেল ভাইপার নিয়ে এত আতঙ্কের কিছু আছে? চলুন বিষয়টি সম্বন্ধে ভালোভাবে জানা যাক। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 2023 সালে 4 লক্ষ সাপের কামড়ের ঘটনা ঘটেছে। এতে 7,500 মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশিরভাগ মারা গিয়েছে কালাজ ও গোখরার কামড়ে। রাসেল ভাইপারের কামড়ে মৃত্যুর সংখ্যা খুবই নগণ্য। রাসেল ভাইপার অন্যান্য সাপের মতোই খ্যাপাটে বা তেড়ে আসে কামড় দেয়, কথাটা শুধুই গুজব। এরা সাধারণত শান্ত স্বভাবের, কিন্তু কেউ হাঁটতে গিয়ে বা ভুলবশত একে আঘাত করলে আক্রমণাত্মক হওয়ার সম্ভাবনা বেড়ে ওঠে। আক্রমণের ক্ষিপ্র গতি ও বিষের তীব্রতার কারণে কিলিং মেশিন হিসেবে বদনাম রয়েছে সাপটির। ভয়ঙ্কর এই রাসেল ভাইপার কামড়ালে কি করবেন? বিষক্রিয়া শুরু হওয়ার পর শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে, কিডনি বিকল হতে পারে, এমনকি ফুসফুসের কার্যকারিতাও নষ্ট হয়ে যেতে পারে এবং হার্ট অ্যাটাকেরও ঝুঁকি থাকে। রাসেল ভাইপার কামড়ানোর পর থেকে শরীরে তীব্র টনটনে ব্যথা অনুভূত হতে থাকে। সাপে কামড়ানোর 15 মিনিটের পর থেকে আক্রান্ত স্থান ফুলতে শুরু করে। আক্রান্ত ব্যক্তি চোখে ঝাপসা দেখতে শুরু করে এবং চোখের পাতা ভারী হয়ে আসে। চন্দ্রবোরা বা রাসেল ভাইপার কামড়ালেই যে মারা যায় বিষয়টা এমন নয়, তবে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের। বিষধর রাসেল ভাইপারের কামড়ের অ্যান্টিভেনমের কার্যকারিতা প্রায় 80%, তবে অ্যান্টিভেনম দেওয়ার পরও প্রায় 20% মানুষ মারা যায়। দেরিতে হসপিটালে আসা তাদের মৃত্যুর অন্যতম কারণ। রাসেল ভাইপারের বিষ হিমোটক্সিন প্রকৃতির হওয়ায় এটি রক্তকে দ্রুত জমাট বাঁধিয়ে ফেলে এবং কিডনি এবং হার্টের কার্যকারিতায় ব্যাঘাত ঘটাতে পারে। তো যত দ্রুত সম্ভব রাসেল ভাইপার কামড় দিলে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে।
রাসেল ভাইপার থেকে বাঁচতে আমাদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন সাপে কামড়ালে বেশি নড়াচড়া করা যাবে না। চিকিৎসকরা বলেন যে স্থানে সাপ কামড় দিছে কিছুটা উপরে এবং নিচে একটি কাঠির সাহায্যে বেঁধে ফেলতে হবে যাতে সাপের বিষ ছড়াতে না পারে। রাসেল ভাইপারের এত আতঙ্ক, করণীয় কি? রাসেল ভাইপার সাধারণত নিশাচর, তাই এরা রাতের বেলায় বিচরণ করে। প্রথমত আপনাকে একটু সতর্ক হতে হবে। যারা কৃষক ভাই আছেন, যদি সম্ভব হয় জুতা বা বুট পরবেন। যদি রাতের বেলায় বের হন তবে হাতে একটা টর্চ নিয়ে বাইরে যাবেন। যাদের এলাকা একটু দুর্গম এলাকায়, চেষ্টা করবেন হাতে একটি লাঠি নিয়ে যাওয়ার এবং ঠক ঠক আওয়াজ করার, কারণ এর ভাইব্রেশনে রাসেল ভাইপার অনেক বেশি সংবেদনশীল। বাসার ক্ষেত্রে বাসার আশেপাশ একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন। বাসার মধ্যে কোনো গর্ত থাকলে অবশ্যই তাতে হাত দিবেন না, চেষ্টা করবেন গর্তটি ভরাট করে ফেলার। সর্বোপরি বাড়ি পরিষ্কার রাখুন এবং রাতে মশারি ব্যবহারের চেষ্টা করবেন আপনি বিছানা বা ফ্লোর যেখানেই ঘুমান। শেষমেশ রাসেল ভাইপার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা যাক। রাসেল ভাইপারের দুইটা দাঁত পৃথকভাবে যে কোনো দিকে ঘোরাতে পারে, সেই সাথে এরা এদের মুখ প্রায় 180 ডিগ্রি পর্যন্ত খুলতে পারে। সে কারণে এরা এদের দাঁত দিয়ে যে কোনো দিকে সুবিধা মতো কামড় বসাতে পারে। এই বিষয়টা খুবই মারাত্মক। সাপ যত বড় হবে তার শরীরে বিষ তত বেশি থাকবে। সাপের মাথায় চোখের পেছনে এর বিষ গ্রন্থির অবস্থান। এরা প্রায় 1 সেকেন্ডেরও কম সময়ে শিকারকে কামড় দিতে পারে। আর একটা বিষয়, অনেক সময় দেখা গেছে যাকে সাপে কামড় দিছে তা মোটেও বিষধর নয়। সাপে কামড় দিছে এই আতঙ্কেই রোগীর পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে। তো অবশ্যই বেশি আতঙ্কিত হবেন না। এট দ্য এন্ড আমাদের ইকোসিস্টেমে রাসেল ভাইপারের মতো বিষধর সাপ খেয়ে ফেলে, যেমন বেজি, গুইসাপ, ঈগল কিংবা অন্যান্য বিষধর সাপ যেমন সঙ্গিনী, কোবরা সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ইকোসিস্টেমে এর ব্যালেন্স না থাকায় বেড়ে যাচ্ছে রাসেল ভাইপারের সংখ্যা। রাসেল ভাইপার অন্যান্য সাপের মতো ডিম পেড়ে বাচ্চা দেয় না। এরা সাধারণত পেটে বাচ্চা ধারণ করে এবং জন্ম দেয়। ফলে রাসেল ভাইপার এক প্রজনন সময়ে প্রায় 20 থেকে 30টা এবং অনেক সময় 80টা পর্যন্ত বাচ্চা দিতে সক্ষম। সো বিষয়টা অনেক বেশি চিন্তার। সো আপনারা চেষ্টা করবেন বাড়ির আশেপাশ খুব সুন্দরভাবে পরিষ্কার রাখার এবং নিজেদেরকে একটু সেফটি মেনটেন করে চলার। আর অবশ্যই সাপে কামড় দিলে কোনো ওঝার শরণাপন্ন না হয়ে পার্শ্ববর্তী যে কোনো সরকারি হসপিটালে যাবেন যেখানে অ্যান্টিভেনম আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। Stay safe and happy.